বর্তমানে 3টা মাদ্রাসার পরিচালক আমি। তার ভিতরে 2টা আমার নিজের প্রতিষ্ঠিত, আর একটা আমার জেলা মুজাহিদ কমিটির প্রতিষ্ঠিত। এই 3টা মাদ্রাসার পরিচালক আমি। যে নিজে 2টা করছি, একটা দাওরা পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা, আর একটা শুধু হেফসখানা এবং নুরানি, এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা এবং নুরানি। আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত, সাথে হেফসখানা কেরাতখানা সব আছে। জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ খরচ জেলা মুজাহিদ কমিটি বহন করে, যে পরিচালক আমারে বানাইছে, আমি পরিচালনা করি। আর আমার 2টা প্রতিষ্ঠিত মাদ্রাসা, এর পরিচালকও আমি, এর খরচ খরচ আমার ঘাড়ের উপর আল্লাহ পাক চাপায় রাখছে। দোয়া করবেন আপনারা। এই যে 14-15 লক্ষ টাকা কামাই করি, এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দোয়ার বরকতে। আমি দুনিয়ার কুত্তা না, দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, ভুল বুঝবেন না আমাকে। আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা। আমার বাপের দেশের বড় মাপের শিল্পপতি, দেশের বড় মাপের। আমার বাপের যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না। আমি সম্পদ কামাই করার জন্য মুসলমান হই নাই, তবে বহুত টাকা কামাই করছি। মুসলমান হওয়ার পরে 25 বছর ধরে বক্তাগিরিই করতেছি খালি। আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিলেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে, সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় পড়েছি তারপরে, কিন্তু বক্তা ওই দিন থেকে আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে এই 25 বছর ধরে বক্তাগিরি করতেছি। যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম আমি। সে টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি আপনাদের দোয়ায়। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না, তার 3 দিনের বক্তা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, কি ডাটের বাড়ি। বক্তাদের খোঁজ নিয়ে দেখেন কি হলো, ফুসুর ফুসুর করেন কে জায়গা, ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে। হ্যাঁ, মাইকটাই খেলাই দিয়ে উঠে নামি চলে যামান স্টেজের থেকে। তেল মালিশ করা বক্তা আমি না, যে কমিটির তেল মালিশ করব, আমি সেই বক্তা না। অনেক বক্তা স্টেজে উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ করিয়ে পাম মারি আসমানে ফাটায় দেয় এবারে। আমি যে পাম মারা বক্তা না, আমি কমিটা লাগে সাইজ করি আগে। আমি দুনিয়ার কুত্তা না বাজান। একটা টিনের ঘরে বাস করি আমি, টিনের ঘরে 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করছি শুধু পর্দা রক্ষা করে বসবাস করার জন্য, কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হইতো পর্দাটা মেনটেন করে চলতে, পর্দা মেনটেন করে। এই জন্য চিন্তা ভাবনা করে 15 শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি, যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি, এই জন্যে। আর না হলে ওটুকু করতাম না। বাড়িঘর দেবে কেউ তো নিয়ে কবরে যাইতে পারবো না, খালি খালি বাড়িঘর দেবে কি, এই চিন্তা করতাম মুসলমান হয়ে। দোয়া করেন। 3 দিনের বক্তারা কি ডাটের প্রাইভেট কার নিয়ে চলে আসে মাহফিলে। 3 দিনের বক্তা। আমি কয়দিন আগে মাহফিল করে আছি যে মাদ্রাসায়, ওই মাদ্রাসার ছাত্র আমার ফাউটি বিছে, আজকে ফারে গিয়ে বক্তায় কি ডাটের গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আর আমি 25 বছর একটা গাড়ি কিনতে পারি না এখনো পর্যন্ত, অথচ প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি প্রতি মাসে। ওই টাকা যে একত্রিত করে গাড়ি কেনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করবেন। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিলে, ভাড়ার গাড়ি। আমি একটা ভাড়ার গাড়িও আনি না। কেন জানেন আপনারা? একটা গাড়ি যদি ভাড়া করে আনি, একটা গাড়ির পিছনে প্রতিদিন 5-6 হাজার টাকা খরচ আছে মিনিমাম। আমার বাসে আসলে পরে 1-1.5 হাজার টাকা হয়ে যায়, আপ ডাউন দিয়ে 1-1.5 হাজার টাকা। আমি ওই টাকা খরচ করি না, গাড়ির পিছনে খরচ না করে ওইটা মাদ্রাসার পিছনে খরচ করি। আমার একটু কষ্ট হয় চলতে, ঠিক আছে, একটু কষ্ট হয়। এক বক্তার সাথে খাদেন থাকে 3-4জনও আছে না? আরে 3 নাম্বার বক্তাদের তার সাথেও কমপক্ষে 2 জন থাকে 3 নাম্বার বক্তার সাথে, আর 2 নাম্বার বক্তার সাথে 4-5জন থাকে। আজকেও আইসে এরকম দেখছি। কি কথা ঠিক না? আজকে যিনি 3য় নাম্বার বক্তা ওনার সাথে 2 জন আইসে দেখছি। 4 নাম্বার বক্তা, এই 2 নাম্বার বক্তার সাথে সেই 4 জন কমপক্ষে। মিডিয়া নিয়ে আসে তো বক্তারা, আর আমার তো কোনো মিডিয়া না। আমি একা সফর করি, একা। আমার কোনো খাদেম লাগে না, আমি একা চলি। কারণ একজন খাদেম রাখলে তার পিছনে খরচ হয়, কারণ আমার তো প্রাইভেট কার নাই, গাড়িতে বসাই নিয়ে আসলে আপ ডাউন কোনো খরচ নাই তার পিছনে। কিন্তু আমার তো কার নেই, আমি যদি খাদেম আনতে হয় আমার বাস ভাড়া দেওয়া লাগবে। আমার যে টাকা খরচ হয় রাস্তায় খাদেমের পিছনে, সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচার আমার পিছনে করবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই দেখা যাবে গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 40-50 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি, খাদেমের পিছনে খরচ করি না। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, কষ্ট করি আমি বাজান, শুধু মাদ্রাসার জন্য। আমার পরিবারের খরচ খুব কম, একেবারে সীমিত খরচ। একটা মাহফিলের হাদিয়ার টাকাও পুরো মাসে লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি আমি। মাদ্রাসা করছি, এখন তো বন্ধ করে দিতে পারতেছি না। বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাতও পাততে পারবো না কোনোদিন কারো কাছে, আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে। ওই চাতি গেলে 3টা হাদায় 33 কথা কয় মানুষ, ওই শুনবো আমি, তাই মনে করেন? আমি সেই বাপের সন্তান না যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক। যদি আমার বাপ খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের কোনাতে ফুরোইতো না কোনোদিন একটু।
দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান মানে দোয়াটা করেন দি সবাই। মুসলমান হওয়ার জন্য দোয়া চাইতেছি আর কয় বাইসে আছেন নাকি? বোঝে না যে তাও বোঝেন। বাইচে না থাকলে কি মুসলমান হওয়ার জন্য দোয়া চাতাম? বাপ মা দুজনে জীবিত, কিন্তু তারা হিন্দু। আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি, আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত। এখন তো আমার পার নিচেই আমার পিছনে খুঁটো নাই, আজকে খুঁটো নাই। খুঁটো যদি থাকতো আমার পিছনে তাহলে দেখতেন দিকে করতাম আমি। একদিন করছি কুফরি মতবাদের জন্যে, আর যদি বাপ মুসলমান হতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি। অবাজান, কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3টা রাত খোদার যন্ত্রণা, চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার। 3টা রাতের মধ্যে পেটে খোদা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াইছি, যাই নামাজে বসে দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসলমানছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে।